বাবা, সকাল সকাল হাসি দিয়ে মর্নিংটা স্টার্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সবাইকে বলো তো গুড মর্নিং। বাবু বলো তো গুড মর্নিং। কি দেখছো? কি? ও আচ্ছা, ফ্যান ঘুরছে। ফ্যান দেখছো? এই নাও তোমার তোমার ফেভারিট বোতল। ফ্যান পরে দেখবা, নাও এটা নিয়ে খেলো। হাত তোলো। হ্যাঁ বাবা। বাবু এই যে, আমি কি বকবো? না না, এত হাসি দেখে কেউ বকে? এই যে, ওরে বাবালে, কি হাসি কি হাসি। এখন দিন দিন যত বাবু বড় হচ্ছে না, তত ওকে দেখে কিন্তু আমার দারুণ বেশ মজা হয়। প্রত্যেকদিন সকালবেলা ওর যখন হাসি মুখটা দেখি, তখন সারাদিনে যত কষ্টই থাকে বা ওকে নিয়ে যে ব্যস্ততা থাকে, সেটা কিন্তু এই সকালের এই মিষ্টি মুখটা দেখে কিন্তু ভুলে যায় একদম। আর নিষ্পাপ বাচ্চাদের হাসি দেখতে কারই না ভালো লাগে, তাই না? আর এখনও আমাকে দেখে কত কিছু রেসপন্স করে, মানে অনেক কিছু। তো সেইটাই কিন্তু আজকে ব্লগে থাকবে, তো তোমরা দেখবে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যে দুষ্টুমি তো নিশ্চয়ই তোমরা ভালোবাসোই, তাই না? তো চলো ব্লগটা স্টার্ট করি। বলো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি, মা ছেলে। চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর্যকে এখন যে কোনো জিনিস একটুখানি ধরিয়ে দিই, আর ও সেটাকে নেয়ার জন্য কতটা চেষ্টা করে। মানে ও কিন্তু এখনও কিন্তু হামা দিতে পারে না, তবে দেখো নিজের চেষ্টায় ও একটুখানি পেট বা বুক ঘষে ঘষে ওই জিনিসটা ধরার চেষ্টা করে। এটা এখন না, মানে বেশ কয়েকদিনই হলো, মোটামুটি প্রায় মাসখানেক হলো এরকমভাবে ধরা শিখেছে। আর এখন কিন্তু অনেকটাই কিন্তু সামনের দিকে বা পেছনের দিকে কিন্তু এগোতে পারে। আর তোমরা দেখো বোতলটাকে আমি দিয়ে দিলাম, ও নেওয়ার জন্য কতটা চেষ্টা করছে। কিন্তু বেচারা বোতলটা না নিতে পেরে ধপ করে উল্টেই পড়ে গেছে। যাই হোক, ওর এইটুকু চেষ্টা মানে আমার কাছে অনেকটা। আর আর্যর অ্যাক্টিভিটি কিন্তু আগে থেকে অনেকটাই গ্রো করেছে, আর এখন হট করে কিন্তু অনেক কিছুও শিখে গেছে। যেমন মাঝে একদিন কিন্তু একাই কিন্তু এরমভাবে উঠে গিয়েছিল। এটুকু বুঝতে পারছি যে ওর কিন্তু প্রচণ্ড চেষ্টা আছে। আর্য কিন্তু 6 মাসের পর থেকেই কিন্তু প্যাকেটজাত খাবার খাওয়া শুরু করেছে। মোটামুটি 4 মাস থেকে ও ল্যাক্টোজেনটা খেত, আর এখন কিন্তু নেস্টাম আর সেরেল্যাক খায়। তো নেস্টামটা এবার আমি ভেজিটেবল নেস্টাম এনেছি, আর সেরেল্যাকটা হচ্ছে অ্যাপেল চেরি, মানে হুইট অ্যাপেল চেরি সেরেল্যাকটা কিন্তু এনেছি। দুটোই কিন্তু ও খায়, সকালে বিকালে আমি মোটামুটি দিনে 2 বার করে ওকে খাওয়াই। তো চলো আজকে একটু বলবো যে আর্যর বয়সী বাচ্চাদের, মানে মোটামুটি 8.5-9 মাসের বাচ্চাদের কী কী মাছ খাওয়ানো যাবে, বা আমি আর্যকে কী কী মাছ খাওয়াই। তো এখন যে মাছটা আমি ছাড়াচ্ছি সেটা হচ্ছে কই মাছ। তো ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি, আর দেখো আমি কাঁটাটা কিন্তু বেশ ছাড়িয়ে নিচ্ছি। এখন এই মাছটাকে ভালো করে কাঁটা ছাড়িয়ে আমি কিন্তু যে ওর সবজি ভাতের পেস্ট, সেটার মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। কখনো কখনো কিন্তু আমি ম্যাশ করেও খাওয়াই, আবার কখনো কখনো কিন্তু ওকে এমনি নর্মালি কাঁটা ছাড়িয়ে মুখের মধ্যে দিয়েও খাই। আর্যর সবেমাত্র দুটোই কিন্তু দাঁত উঠেছে, আর মোটামুটি সব রকম সবজি বা মাছ বা ডিম ও কিন্তু অল্প অল্প চিবিয়ে খেতে পারে। খাচ্ছে কই মাম, হ্যাঁ কই মাম, খাও খাও খাও। কই মাম কই মাম, কে এনেছে বলো তো? কে এনেছে বলো তো? জেম্মা নিয়ে এসছে, জেম্মা। কই মাম কই মাম, কই মাম খাচ্ছ? কই মাম, কই মাম খাচ্ছ? হ্যাঁ খাও খাও খাও, তার থেকে না, পা খায় না, ছাড়, খাও খাও। আমি চেষ্টা করি বেশিরভাগ সময় ওকে জ্যান্ত মাছ খাওয়ানোর। যেমন 3 রকম মাছ এখন খাওয়াই, কখনো কখনো শিঙি, কখনো কখনো কই, বা যদি রুই মাছের পেটিটা থাকে তো পেটি। বেশিরভাগ দিনই কিন্তু ওকে শিঙি মাছটাই খাওয়ানো হয়। তো সপ্তাহে মোটামুটি 2 দিন বা কখনো কখনো 1 দিন ওকে মাছটা দিই। আর এরকম রুই মাছের পেটি খাওয়ানোর সময় ওপরের যে এই যে চর্বি বা ছালটা থাকে সেটা কিন্তু ফেলে দিই, বাদবাকি যে মাছটা থাকে সেটা ওরকম সবজি ভাতের মধ্যে দিয়ে দিই। আর দেখো এখানে কাঁটাটা, পেটিটা আমি কেন নিই, পেটিটা তো এমনি নরম নরম থাকে আর বড় বড় কাঁটা থাকে, তো বাছতেও সুবিধা হয়। আর এই বয়সী বাচ্চাদের কিন্তু অন্য কোনো মাছ এখন আপাতত না দেওয়াই ভালো। অনেকে তো আবার 1 বছরের আগে তো মাছ দেয় না, তবু আমি দিই। আমার মনে হয় যে ও যেহেতু প্রিম্যাচিওর হয়েছিল, তাই একটু কিছু এক্সট্রা খাবার ওকে দিতেই হবে।
আর একটা মাছ, সেটা হচ্ছে শিঙি মাছ। তো আমি মোটামুটি ছোট ছোট শিঙি মাছ নিয়ে এখানে দেখো দুটো শিঙি মাছ রয়েছে একটু মিঠাইয়ের জন্য, আর একটা পিস হচ্ছে ছেলেকে দেব। তো মিঠাই যে সবজিটা রান্না হয়েছে মানে সবজি দিয়ে মাছের ঝোল, তার থেকে কিন্তু একটা মাছের টুকরো আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো একদম ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু আজকে খাওয়াচ্ছি, আর ও কিন্তু দিব্যি খেয়ে নেবে। তোমার জন্য শিঙি মাছ আনা হয়েছে, খেয়ে নাও, খুব টেস্টি, এটাতে অনেক উপকার হবে, খাও খাও। হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় বাবুকে দিচ্ছি হচ্ছে দুধ বিস্কুট, যে মেরি বিস্কুট থাকে সেটাই কিন্তু ল্যাকটোজেনের সাথে মিশিয়ে ওকে খাওয়ায়। আর দুধ বিস্কুট খেতে কিন্তু বাবু খুবই কিন্তু ভালোবাসে। চা খেয়ে আমি তারপর তোমাকে খাওয়াবো। হ্যাঁ এটা তোমার জিনিস না, তোমার জিনিস ওইখানে। দুধ বিস্কুট করেছি, তুমি দুধ বিস্কুট খাবে। হ্যাঁ বাবা কি খুশি। আর চা খেয়ে নি, থামা মারবি তো। চা খাবা, খাবা চা খাবা। এই যে তোমার দুধ বিস্কুট, এটা খাবা, দেখবা কেমন খেতে দুধ বিস্কুট। টেস্টি টেস্টি, গরম নেই তো। ওয়াও ইয়াম্মি, দুধ বিস্কুট খাও। ও এই এই আমার গায়ে পড়লো দেখি। দুধ বিস্কুট কে খাচ্ছে? আমি চাটা খেয়ে নিই তারপর খাবো। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে ছেলেকে এখন রাতে কি খাওয়াই। তো রাতের বেলা দেখো আজকে আমি ওকে রুটি খাওয়াবো। তো রুটিটা জাস্ট গরম জলে আমি একটুখানি ডুবিয়ে নেব, কারণ যাতে অনেকে বলে যে যে আটা ভাবটা থাকে সেটা বেরিয়ে যায়, সেটা খেলে তো গ্যাস করে। তো গরম জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, আর একদমই নরম হয়ে যাবে। যেহেতু ফার্স্ট টাইম রুটিটা খাওয়াচ্ছি তাই আমার একটুখানি প্রবলেম হয়েছিল। তো তোমরা যদি জানো যে এই বয়সী বাচ্চাদের রুটি কিভাবে খাওয়াতে হয় একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাতে আমারও অনেকটা হেল্প হবে। যেহেতু আমি নিজে থেকেই বেশিরভাগ খাবারটা ওকে বিভিন্নভাবে দেওয়ার ট্রাই করি। তো এই যে দেখো রুটিটা আমি সেঁকে নিয়েছি, মানে গরম জলে ভালো করে নরম করে নিয়েছি, আর হাত দিয়ে চটকে নিয়েছি। বাট আমি একটা ভুল করেছিলাম, চটকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বলে একটু শক্ত হয়ে গেছে। তো যাই এবার এই রুটিটাকে আমি ল্যাকটোজেনের সাথে মিশিয়ে তারপরে কিন্তু খাওয়াবো। আর এখন কিন্তু বাবুকে আমি একদমই গরুর দুধ খাওয়াচ্ছি না, ওটা 1 বছর পরে তারপরে কিন্তু খাওয়াবো। তো এই যে দেখো রুটিটা আমি কেমন হয়ে গেছে, শক্ত শক্ত, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে বাচ্চাদের রুটি কিভাবে খাওয়া যায়, মানে একদমই পেস্ট করে। তো আমি কিন্তু এখানে রুটিটা কিন্তু ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি, তারপরে যে একদম ফাইন পেস্টটা হয়েছে সেটা কিন্তু বাবুকে খাইয়েছি। আর রুটি যেহেতু ভারী খাবার তো পেটে অনেকক্ষণই থাকে, রাতের জন্য খুবই ভালো খাবার। মাঝে মাঝে আমি কিন্তু বাবুকে রুটি দিই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগলো। আর আজও এরকম কিউট কিউট ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে। তো চলো টাটা। কি হচ্ছে, ভাই বোন খেলা হচ্ছে, খেলো খেলো খেলো, বসো বসো। ভাইকে কি, ভাইয়ের কি লেগেছে, মুছিয়ে দাও মুখটা, মুছিয়ে দাও তো। হ্যাঁ বাবা কত ভালোবাসে, দেখ তো দিদি ভাই তোকে কত ভালোবাসে, আর তুই কি করিস? হ্যাঁ দেখ তো দিদি ভাই তোকে কত ভালোবাসে। ভালোকে ভাইয়ের মুখটা মুছিয়ে দাও মিঠাই, ভালোকে ভাইয়ের মুখটা মুছিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভাইয়ের মুখে লেগে। হ্যাঁ ওষুধটা মুছিয়ে দাও। বাবা সোনা ভাই আদর করে দাও, আদর করেছো? ও বাবা কি হাসি, পালা ভাই কি, এই 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 কিলে কুচু 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 কুচু, কি খুশি ও, কি খুশি, ও মুছিয়ে দিচ্ছে, মুছে দিয়েছে, ও মুছিয়ে দিয়েছে ভাইকে। ভালোবাসে তো, এটা লাফাচ্ছে বাবা, কি লাফাচ্ছে দেখে।